শুধু ডাউন পেমেন্ট দিয়ে যারা যারা গাড়ি কিনতে চান তারাই শুধু আমার সাথে যোগাযোগ করবেন। আমার কাছে কি কি গাড়ি আছে একটু দেখাই, আর কি কি ডকুমেন্ট লাগবে সেই ক্ষেত্রে সেটাও আমরা বলে দিব। আমার কাছে প্রিমিও আছে, এটা আপনি 45 কিস্তি পরিশোধ করা আছে। এই গাড়িটা 15টা কিস্তি বাকি আছে, এই গাড়িটা আপনি ব্যাংলোনের মাধ্যমে নিতে পারবেন। এছাড়াও আমার কাছে সিএইচআর আছে। প্রিমিও গাড়ি কিন্তু ফুল লোডের গাড়ি, পাল কালার তেলের গাড়ি, এটা কিন্তু কখনো সিএনজি এলপিজি হয় নাই। সিএইচআর আছে 12 কিস্তি পরিশোধ করা। এই গাড়িটা 25 সালের রেজিস্ট্রেশন হয়েছে, এটা 12টা কিস্তি অলরেডি পরিশোধ হয়ে গেছে। করলা ক্রস আছে 2024-এর মডেল, এই গাড়িটা 17 কিস্তি পরিশোধ হয়ে গেছে। আমার কাছে অ্যাকোয়া গাড়ি আছে, এটা ক্যাশ টাকা নিতে পারবেন, 2016-এর মডেল, 2021-এর রেজিস্ট্রেশন। পিছনে কিন্তু আমার কাছে নিশান এক্সটাইল আছে, ওইটাও 20 কিস্তি পরিশোধ, 2018 মডেলের গ্রে কালার, ওটা হচ্ছে হাইব্রিড ইউনিট। এগুলো সবই কিন্তু ব্যাংলোন রেডি আছে, আপনি শুধু ডাউন পেমেন্ট দিবেন, সাথে সাথে ডেলিভারি নিতে পারবেন। এগুলো শুধু এর মধ্যে ক্যাশ টাকা আছে, শুধু অ্যাকোয়াটা, তাই না? শুধু অ্যাকোয়াটা আছে, তাও কিন্তু আবার ডাউন পেমেন্টের প্রাইসই, তাই না? হ্যাঁ। মানে একটা গাড়িতে ডাউন পেমেন্ট যত টাকা দিবেন তত টাকায় কিন্তু ওই গাড়িটাই পুরো পেয়ে যাচ্ছেন, অলমোস্ট রিকন্ডিশন গাড়ির কন্ডিশন। এছাড়া আমার কাছে দেখেন দুইটা নোয়া গাড়ি আছে, এটাও 5 কিস্তি পরিশোধ করা 2020-এর মডেল, এটাও 5 কিস্তি পরিশোধ করা 20-এর মডেল, দুটাই কিন্তু 26-এর রেজিস্ট্রেশন। একটা হচ্ছে স্কোয়ার, একটা হচ্ছে এস নোয়া, কোনটা নেবেন? দুইটাই কিন্তু নিতে পারবেন, দুইটাই যেহেতু আমার কাছে আছে। সো আপনাদের কিন্তু লোন নিয়ে টেনশন নাই, ব্যাংকে দৌড়াদৌড়ি কোনো প্যারা নাই, শুধু ডাউন পেমেন্ট দিবেন আর গাড়ি রেডি আছে। বাকি টাকা আপনি যে রানিং লোন আছে সেটা পরিশোধ করলেই পুরো গাড়ি আপনার হয়ে যাচ্ছে। ভাই বিশেষ করে আমি আরেকটু বলে দেই, আপনারা যেরকম 2 লাখ 3 লাখ 4 লাখ টাকা গাড়ি খুঁজতেছেন, ভাইয়া একটা গাড়ি ডাউন পেমেন্ট দিতে পারবেন 2-4-5 লাখ টাকা, ওটা আপনার নামে লোন করে নিতে হবে। সেটা রিকন্ডিশন গাড়ি ক্ষেত্রে, হ্যাঁ রিকন্ডিশন গাড়ি, এখানে যা আছে সবই তো নাম্বার করা, এইজন্য এগুলো ডাউন পেমেন্ট কিন্তু নাম্বার করা ডাউন পেমেন্টটা একটু বেশি হয়। যাই হোক, আগাবো। প্রথমে দেখাবো একটা ফিল্ডার সিএনজি করা। প্রথমে আমি দেখাই এটা সিএনজি করা, দেখেন গাড়িটা। এটা কি রানিং ব্যাংলোনের গাড়ি? হ্যাঁ, এটা রানিং ব্যাংলোন করা আছে, সিএনজি করাও আছে কমপ্লিট। এটা চাইলে যে কোনো ভাই নিতে পারবেন। মানে আপনারা যারা ফিল্ডার নিতে চান, অনেক ভাইরা আসলে রেন্টে চালানোর জন্য অথবা পার্সোনাল চালানোর জন্য একটা এক্সিও সিরিজের গাড়ির প্রতি টার্গেট থাকে। আপনি 11-12 মডেল কেন কিনবেন? আপনার ওই বাজেটেই যদি আমরা একটা নতুন গাড়ি দিচ্ছি 2020-এর মডেল, 20-এর মডেলের গাড়ি যদি দিয়ে দেই, পুশ স্টার্ট গাড়ি যদি দেই, সিএনজি করা তেলের গাড়ি যদি আপনাদেরকে দেই, মানে এটাতে অটো ব্রেক সিস্টেম পাবেন, প্রদর্শন পাবেন, আবার নিউ শেপের গাড়ি, এটা আগামী 10 বছর পরে কিন্তু রিসেল ভ্যালু ভালোই থাকবে, তাই না? এরকমই থাকবে। এটা আমি একটু আবার আমরা ইঞ্জিনটাও দেখাই দিব ইনশাআল্লাহ। আর ভিতরে কন্ডিশনটা দেখেন, একবার রিকন্ডিশনের মতোই আছে গাড়িটা। যদি মনে করেন যে কোনো বাইক রিকন্ডিশনের মতো নাই, তাহলে তার আপ ডাউন খরচ আমি দিয়ে দেব ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, চাকাগুলো দেখেন জাপান সিটিং এ আছে, খুব বেশি দিন চলে না আসলে গাড়িটা। মাত্র কয়টা কিস্তি আছে এটা? এটা 60 কিস্তির ভিতরে মাত্র 6টা কিস্তি পরিশোধ হয়েছে, 6টা কিস্তি, 54টা কিস্তি বাকি আছে। এই যে দেখেন, মানে এখনো কিন্তু মাত্র 6টা কিস্তি গেছে। তার মানে কিন্তু একদম নতুন গাড়ি এটা, ভিতরে দেখলেই বুঝতে পারবেন। বিবিটিআই এ সিরিজের একটা চমৎকার ইঞ্জিন এটাতে পাচ্ছেন, এটা আপগ্রেড ইঞ্জিন, হেলদি একটা ইঞ্জিন। এটাতে ফুয়েল কনজাম্পশনও তুলনামূলক অনেক কম হয়, পাশাপাশি মাইলেজ বেশি দেয়। এবং আপনি যদি পিছনে দেখেন, পিছন দিকে একই রকম কন্ডিশন আছে। আর এটা তো অলরেডি তো দেখলেনি, নতুন সিএনজি করা আছে। তার মানে 6 মাস যেহেতু গাড়ির বয়স, যেহেতু 6টা কিস্তি গেছে, কারণ আপনারা যদি মনে করেন যে একটা গাড়ি নামাবেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু এক্সট্রা আরো 3-4 লাখ টাকা খরচ আছে। দাদা হয়তো আপনি যদি আমাকে 8 লাখ টাকা ডাউন পেমেন্ট দেন, আমি কিন্তু রিকন্ডিশন গাড়ি আপনাকে দিতে পারবো। সেক্ষেত্রে এক্সট্রা আপনার রেজিস্ট্রেশন খরচ আছে, ইন্স্যুরেন্স আছে, লোন প্রসেস ফি আছে, গাড়ি ডেকোরেশন করবেন, তার মানে 12 লাখ প্লাস কিন্তু আপনার চলে যাবে। আর এই গাড়িটা আবার 6টা কিস্তি আপনার কিন্তু দেওয়া আছে। সেক্ষেত্রে কত দিচ্ছেন দাম? আমাকে এখন ডাউন পেমেন্ট দেওয়া লাগবে 14,60,000 টাকা। এইটাই কি এবার ফিক্সড একটু কমতে পারে না, কিছু একটা আমি সম্মান করব, এখান থেকে কিছুটা সম্মান হবে। আর 6টা কিস্তি যেহেতু আপনি পরিশোধ করা, দেখেন রিকন্ডিশন নিতে গেলে আপনি 12 লাখ প্লাস চলে যাচ্ছে। হ্যাঁ, এখানে 6টা কিস্তি কত টাকা করে গেছে? আপনার 41,000 টাকা করে, 41,000 টাকা করে। তার মানে আপনি যদি দেখেন অলমোস্ট কিন্তু 3 লাখ টাকার উপরে এখানে অলরেডি চলে গেছে, তাই না? তো এটা কিন্তু সেভ হয়ে গেছে আপনার, সেভ হইতেছে। আবার বিশেষ করে দেখা যায় অনেক ভাই নামে লোন হয় না, তারা এদিকে ওদিকে ঘোরাঘুরি করতেছেন, দেখা যায় অনেক জায়গায় টাকা পয়সা দিয়ে আপনারা মার খাইতেছেন। আবার অনেক ভাই আছেন দেখা যায় এই মতে 14-15 লক্ষ টাকা ক্যাশ আছে, বাদ বাকি টাকা ক্যাশ নাই। কারণ আপনি যদি একটা একজিও তেলের গাড়ি কিনেন, বর্তমানে 29 লক্ষ টাকা লাগবে, এটার বাইরে কিন্তু আপনার আরো এক্সট্রা 4 লক্ষ টাকা চলে যাবে, তাহলে 32 লক্ষ টাকা লাগলো। 32 লক্ষ টাকার ভিতরে আপনি যদি মনে করেন 15 লক্ষ টাকা লোন করে, তাহলে বাকি থাকে কত? 17 লক্ষ টাকা। এই টাকাটা কিন্তু আপনার ক্যাশ দেওয়া লাগতেছে। আর এই গাড়িটা কিন্তু ব্যাংক লোন করা আছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার 4-5 লাখ টাকা অলরেডি সেভ হইতেছে, মানে আপনি হিসাব থেকে অলরেডি সেভ পাইতেছেন। আরেকটা ফ্যাক্ট হচ্ছে আপনি এতগুলো টাকা তো ব্যবহার করা লাগতেছে না, আপনি ধীরে ধীরে খরচ করতে পারতেছেন, সময়টা পাচ্ছেন আপনি। হ্যাঁ, আরেকটু বলি, দেখা যায় আপনার কাছে 20 লক্ষ টাকা ক্যাশ আছে, আমরা এই গাড়িটা দেখা যায় আপনি 30 লক্ষ টাকাতে কিনতেন, 15 লক্ষ টাকাতে আপনি এই গাড়িটা কিনছেন, আর 20 লক্ষ টাকা যেটা থাকে ওই টাকাতে আপনি ব্যবসা করে এটা কিস্তি চালাই দিলেন, 5 বছর পরে এই গাড়িটা আপনার নিজের হয়ে গেল, তখন তো আপনি আমাকে এই গাড়িতে 14 লক্ষ টাকা দিবেন না, তখন কিন্তু আপনার পুরো অ্যাসেটটাই দাঁড়ায় গেল। হ্যাঁ, আপনার পুরো ক্যাশটা কিন্তু আপনার হয়ে গেল। আচ্ছা, এদিক থেকে যদি দেখেন আপনারা প্রিমিয়াম সিরিজের গাড়ি যেটা পাচ্ছেন, এটা অলরেডি কয়টা কিস্তি? ভাইয়া এটা 45টা কিস্তি পরিশোধ হয়ে গেছে। এটা হচ্ছে 2018 মডেল, 2021 রেজিস্ট্রেশন। এটা কিন্তু ফুল লোডের গাড়ি, আপনি সিট পাওয়ার পাবেন, আইডল স্টপ পাবেন, ভিতরে বিস্কিট পাবেন, তেলের গাড়ি পাবেন, মানে কমপ্লিট একটা এফএক্স ফুল লোডের কালার। হ্যাঁ, এটা কিন্তু একবার ফুল লোডের। আমি একটু এই পাশ থেকে দেখাই আপনাদের,
আপনাদের জন্য প্রথমে সিটটা দেখাবো। সিট কিন্তু পাওয়ার পেয়ে যাচ্ছেন, পুশ স্টার্ট গাড়ি। আবার এখানে যদি দেখেন আপনারা ক্রুজ কন্ট্রোল পাচ্ছেন। এই গাড়িটাতে আপনারা কিন্তু অটো ব্রেক বা আইডল স্টপও কিন্তু পেয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ। বেসিক্যালি সবকিছু রেডি আছে, এফএক্স ফুল লোড ভার্সন। আর যেহেতু এখনো 15টা কিস্তি বাকি আছে, তার মানে আপনি কিন্তু কিছু টাকা এখনো ব্যাংক লোনে কন্টিনিউ করতে পারবেন, তাই করতে না? পারবেন। দেখা যায় অনেক ভাই আমাকে ফোন দিয়ে বলেন যে ভাই আমার কাছে কিছু টাকা কম আছে, 4-5 লাখ টাকা কম আছে, দেখা যায় এই টাকাটা হয়তো আমি ম্যানেজ করতে পারতাছি না, তাদের জন্য এই সুযোগ সুবিধাটা আছে। দেখা যায় আপনার কাছে এখন 30 লক্ষ টাকা আছে আর 5 লক্ষ টাকা নাই, তাহলে আপনি 5 লক্ষ টাকা আপনি 15 মাসে পরিশোধ করার সুযোগ পাইতেছেন। আর এটা কিন্তু এই যে তেলের গাড়ি, দেখেন কোনো সিএনজি এলপিজি হয় নাই, এই যে এই গাড়িটা অকটেনই আছে, দেখেন মানে এখানে 5-6 লাখ টাকার জন্য কিন্তু আপনি প্রায় 1.5 বছরের মতো সুযোগ পাচ্ছেন। সুযোগ পাইতেছেন। ওই সময় নিয়ে আপনি পরিশোধ করতে পারতেছেন। আর বর্তমানে কত টাকা দেওয়া লাগতেছে ভাই এখন আমাকে দেওয়া লাগবে 31,50,000 টাকা, আর ব্যাংক পাবে 6,22,000 টাকার মতো। যদি আমি আর 15 এই মাসে 31-50 কি ফাইনাল না এখান থেকে কিছু কমতে পারে? এটাই ফাইনাল, হয়তো Almost আসলে final কিছু ধরে একটা আসতে আমি হবে। সম্মান করবো। মানে ফাইনাল ধরে আসতে হবে। নাইট হ্যাঁ। রাইডার্স হয়তো কিছু রাখছে, ওটা সামনাসামনি আছে। জি যাই হোক, হাসি যেহেতু ভাই একটা দিয়ে গেছে, ফেসে গেছেন অলরেডি। কারণ গাড়ি যেটা আছে এটা তো একটু কমাইতে হবে ভাই। ভাইয়া 17, এই 17.5 চাওয়া যাইবে না। না কত কমাইতে পারবেন সেটা আগে বলেন ভাইয়া, এটা হচ্ছে আমি মডেলের থেকেও অলরেডি দামে কমে দেবো এটা আজকে। ইনশাআল্লাহ। কারণ এটা হচ্ছে 2016 মডেল, 2021 সালের রেজিস্ট্রেশন, 21 ডিসেম্বরে হয়েছে, তার মানে একবারে 22,000 পড়ছে। হুম, এটা আপনি ক্যাশ টাকা নিতে পারবেন, পেপারসও আপডেট আছে, মালিকানা আমি একদিন করে দিবি, স্মার্ট কার্ড আছে এটা। হুম। এটা ক্যাশ টাকা নিতে পারবেন 15,50,000 টাকা। মানে 16 গাড়ি 15.50। হ্যাঁ 15,50। আর এটা রেজিস্ট্রেশন কত সালে? রেজিস্ট্রেশন হয়েছে 21 ডিসেম্বরে। এটা কিন্তু কোনো লোনের গাড়ি না, ক্যাশ টাকার ক্যাশ গাড়ি। টাকা নিতে হবে। নাম্বার করা ক্যাশ টাকার গাড়ি, মালিকানাও সাথে সাথে। তবে এই গাড়িটার বিষয়ে আমি আরেকটু বলে দিই, এই গাড়িটা আপনি বাংলাদেশের নাবানা বলেন, র্যাক্স বলেন, যে কোনো জায়গা থেকে চেক করে নিতে পারবেন। হুম। আর বিশেষ করে আমি ইঞ্জিনটা একটু দেখাই, দেখলে হয়তো বাস্তবে এসে দেখলে যদি ভাবেন যে না এই গাড়িটা জাপানতে যেরকম আসে ঠিক ওরকমই আছে, দুইটা গাড়ির রিকন্ডিশন আর এই গাড়িটা মিলাবেন যে কোন গাড়িটা আপনি বাংলাদেশে ইউজ হয়েছে। মোট কথা আপনি একটা রিকন্ডিশন গাড়ি কিনলে যেরকম কন্ডিশনে এক্সপেক্ট করবেন, ওই সেম কন্ডিশনে কিন্তু এটা আছে, বা ওটার থেকে আর কিছু ক্ষেত্রে বেটার আছে। কিন্তু গাড়িটা আমি যখন কিনতে গেছি দেখছি, তখনই আমার খুব ইয়া লাগলো যে একটা গাড়ি এত বছর চললে কিভাবে এত ফ্রেশ থাকে। এই যে দেখেন ইঞ্জিনটা দেখেন, মনে হয় যেন এখনো রিকন্ডিশন ইঞ্জিন আছে গাড়িটা। মাশাআল্লাহ। এবং হিট প্রুফে কোনো রকম দাগ নাই। এর পাশে স্টিকার গুলো দেখতে পারেন। মানে যে দেখেন না ভদ্রলোক এই ভাইয়া? কদিন চালাইছে উনি এই যে দেখেন খুব যত্ন সহকারে গাড়িটা খুব চালাইছে। যত্নে, মানে এত কম চলে, এত কম একটা ফ্রেশ গাড়ি যে কিভাবে রাখে এটা আমার মাথায় ধরে না। যে তাও আবার বাংলাদেশে যে রাস্তার যে অবস্থা দেখেন। যে যাই হোক, এই দামে আপনার পড়লেও সমস্যা নাই, কারণ এটা মাইলেজ অনেক ভালো। আর এই গাড়িটা কিন্তু মাইলেজ খুব ভালো যায়, আপনি 18-20 পাবেন কিন্তু মাইলেজ এটার ভিতরে। আরো বেশিও সম্ভব আর হয়, ঢাকার বাইরে কিন্তু আপনি আরো বেশি পাবেন। 22-23 এটা ইম্পসিবল কিছু। হ্যাঁ, আর বিশেষ করে এটা একটা সাউন্ড বক্স আছে, আমি দেখাই, হয়তো উনি শৌখিন লোক ছিল বিদায় এত বড় একটা সাউন্ড বক্স এগুলা আপনি ইনস্টল করছেন, নাহলে এগুলো অনেকেই করে না। দেখেন এই যে সার্ফ সহ আছে না? দেখেন, হ্যাঁ সাউন্ড সস্তা আছে, মাশাআল্লাহ, এটা বড় সাইজের বক্সও আছে। বক্সও আছে দেখেন। আর এটা ইনস্টল করতে কিন্তু অনেকগুলো টাকা লাগে। হ্যাঁ অনেকগুলো টাকা লাগছে কিন্তু এটা। আপনার কিন্তু অলমোস্ট কিছু কিছু ক্ষেত্রে কিন্তু লাখ টাকাও সেটআপ লেগে যায়। এই যে দেখেন এটা একবার এতগুলো অরিজিনাল টাকা কালার আপনার সহ লাগতেছে দেখেন, না। তো 47 সিরিয়াল অল ওকে, 16 মডেল, মাত্র 15.50। 1550। এটাও ফিক্সড প্রাইস না, তো একটু কমতে পারে, তাই না? ক্যাশ টাকা কিন্তু নিতে পারবেন এটা। এটা কিন্তু কোনো লোনও নাই, কিস্তি নাই, যাতে ছোট ফ্যামিলি মনে করেন যে না আমি একবারে ভালো একটা গাড়ি কিনবো, একবারে সাথে সাথে অরিজিনাল মালিকানা কালারের করে নিতে পারতেছে। 100% একবারে গাড়িটা কোনো মায়ের অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই, তাইলে তাদের জন্য এই উদ্দেশ্য এই ভিডিওটা আমার। দেখবেন যে আসলে কোন গাড়িটা ভালো, অন্তত আমার শোরুমে আসবেন দেখবেন। যদি মনে করেন যে গাড়িটা কোনো খুদ আছে, মায়ের অ্যাক্সিডেন্ট হিস্টোরি আছে, কোনো কিছু চেঞ্জ করা আছে, তাহলে আপনার আসা যাওয়ার যত যাতায়াত খরচ আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। এরপর কি গাড়ি থাকবে? এরপরে আমার কাছে এই যে করলা ক্রস আছে 2024 মডেল। হুম। এটা কিন্তু আপনার 17টা কিস্তি অলরেডি পেড হয়ে গেছে, 43টা কিস্তি বাকি আছে। এখন ডাউন পেমেন্ট দিতে পারবেন আমাকে 24,50,000 টাকা। 24 এটা কিন্তু ফুল লোডের গাড়ি, প্যারামিক মন্ডপ সহ। আপনি দেখেন করলা ক্রসের মধ্যে কিন্তু অনেকগুলো ভেরিয়েন্ট আছে, কোনটা নিবেন না নিবেন সেটা আপনার চয়েস। বাট যদি আপনার ব্যাংক লোনে রানিং গাড়ি লাগে, এই গাড়িটা দেখতে পারেন আপনারা। অলরেডি কিন্তু রানিং লোনের এই গাড়িটা কিন্তু নিতে পারে। রানিং কিস্তি চলতে আছে, কিস্তি চলা অবস্থায় আপনাদেরকে দেখাচ্ছি। এখন শুধু দেওয়ার মধ্যে ডাউন পেমেন্ট দিবেন, আর বাকি যে কয়টা কিস্তি আছে বাকি আপনি 43 মাসে পরিশোধ করবেন, এটা কিন্তু সুযোগ সুবিধা আছে। দেখা যায় আপনার কাছে টাকা না, এটা করলা ক্রস আপনার 24 গাড়ি কিনতে গেলে আপনি 54-56 লাখ টাকা কিন্তু পড়ে যায়। রেজিস্ট্রেশন খরচ সহ প্রায় 58-59 লাখ টাকা চলে যায়। সেক্ষেত্রে এতগুলো টাকা তো আপনি ইনভেস্ট করার কোনো দরকার নাই। আর প্রতিদিন তো এত টাকা খরচ করার মতো অপশনও থাকে না। না। হ্যাঁ, পকেটে থাকলেও করা সম্ভব না, আবার সবার পকেটে থাকেও না। সো ওই জিনিসটা আসলে সলিউশনের জন্য কিন্তু ভাইয়েরা আজকে রেজিস্ট্রেশন করা গাড়ি নিয়ে আসছে, যার মধ্যে সবগুলাই প্রায় ব্যাংক লোন করা আছে। সো এটা কত টাকা প্রাইস দেবেন? এটা ডাউন পেমেন্ট আমাকে এখন দিতে পারবেন 24,50,000 টাকা। যেহেতু এটা 24 মডেল, আপনার 25 রেজিস্ট্রেশন, এটা এইচ গ্রেডের 0 মাইলেজ আইছিল বাংলাদেশে, গ্রেড নিউ ছিল, এখন মাইলেজ আছে 23,000। আর এটা ডাউন পেমেন্ট 24,50,000 টাকা দিতে পারবেন আমাকে। 24,50,000 টাকা। এছাড়া নিশান এক্সটাইল আছে গ্রে কালার, এই গাড়িটাও কিন্তু আপনার ভিতরে কিন্তু অনেক স্পেস, করলা করেছে থেকেও কিন্তু ভিতরে কিন্তু নিশান এক্সটাইলের বেশি স্পেস।
আর এটা আমরা ব্যাংলোন করা আছে 60 কিস্তি গাড়ি, 20টা কিস্তি অলরেডি পরিশোধ হয়ে গেছে, হুম। 40টা বাকি আছে, 51,000 টাকা করে মান্থলি কিস্তি এটা। ভিতর থেকে একটু গাড়িটা দেখে, ইন্টেরিয়র সেটআপটা কিন্তু মাশাআল্লাহ খুব ভালো আছে, পুশ স্টার্ট, ড্যাশবোর্ড এরিয়াটাও খুবই চমৎকার, চাকা রিম থেকে শুরু করে আপনারা যদি দেখেন, চারটা চাকাই ফ্রেশ আছে এই মানে গাড়িটা। এই গাড়িগুলো যে ইউজড গাড়ি আসলে এটা এটা আমরা বোঝাই না যায় না বললে বোঝা সম্ভব না, তাই না? ভাইয়া। এই জায়গায় কি দিছে দেখছেন? সেন্সর আছে এখানে, হ্যাঁ দেখছেন, এখানে সেন্সর আছে, কিন্তু কোনো গাড়িতে আমি দেখি না, পাই না যে সাইডে সেন্সর। রেয়ারলি কিছু গাড়িতে থাকতে পারে, তার মধ্যে এটা একটা একটা আছে এক্সটেল গাড়ি, এটা তো নিউ শেপের গাড়ি, তাই না? নিশ্চয়ই, এটা 18 মডেলের। আচ্ছা, আমরা 360 ক্যামেরা সহ পাবেন এই গাড়িটা, এটা কি অকটেন দিবেন না হাইব্রিড? হাইব্রিড। এটা কিরকম প্রাইস? এটা আমাকে এখন ক্যাশ দিবেন 20 লক্ষ টাকা, ব্যাংক পাবে 20 লক্ষ টাকা। মানে 20 60 40 কিস্তির ভিতরে 40টা কিস্তি বাকি আছে, 20টা কিস্তি অলরেডি পরিশোধ হয়ে গেছে, 51,000 টাকা করে মান্থলি কিস্তি। তাহলে তো সেক্ষেত্রে ডাউন পেমেন্ট কোনো কম আছে অনেক। হ্যাঁ, কারণ 20টা কিস্তি অলরেডি পরিশোধ। মাশাআল্লাহ, মানে ডাউন পেমেন্টের ক্ষেত্রে কিন্তু আপনি মোটামুটি অনেকগুলো টাকা এখানে তারপরে save করতে আসলে পারতেছেন। আমি আলোচনার সাপেক্ষে কথা বলার সুযোগ আমি এই গাড়িটা এখান রাখছি। থেকেও কিছু কমবে, তাই না? হ্যাঁ, কিছু একটা কম। নোয়ার দিকে যাব, দুই পাশে দুইটা আছে, স্কোয়ার আছে, আবার ভাইয়া, দুইটাই কিন্তু ব্ল্যাক কালার, দুইটাই কিন্তু নোয়া, দুইটাই 2020 এর মডেল, দুইটাই 2026 এর রেজিস্ট্রেশন হয়েছে, দুইটারই কিন্তু আপনার 6 কিস্তি করে পরিশোধ হয়ে গেছে। এটাও 6 কিস্তি, এটাও 6 কিস্তি। শুধু ডিফারেন্সটা কি, এটা হচ্ছে স্কোয়ার তেলের গাড়ি, আর এটা হচ্ছে এস নোয়া হাইব্রিড ইউনিট। এটা আপনার ভিতরে ক্যাপ্টেন সিট পাবেন, 360 ক্যামেরা সহ পাবেন, সিলিং মনিটর পাবেন। আর এই গাড়িটাও আপনার 9 সিটের গাড়ি। অনেকে দেখা যায়, অনেক ভাই আছেন পার্সোনাল ইউজ করবেন, ফ্যামিলিতে লোক বেশি, তাদের জন্য এটা হয়তো এই সিটগুলো বেশি পছন্দ করে। দূরে কিন্তু পুশ স্টার্ট রোডের পাওয়ার। জেনারেটর পাওয়ার সহ আছে, হ্যাঁ। তাই না? তো আপনি ক্যাপ্টেন সিট নেবেন নাকি ন্যাচারাল প্যাসেঞ্জার সিট নেবেন, ডিসিশন আপনার, অপশন আছে আপনার হাতে দুইটাই। আর দুইটাই যেহেতু সম পরিমাণ কিস্তি পরিশোধ হয়েছে, তো ডাউন পেমেন্টের দিক থেকে প্রায় কাছাকাছি শুধু হবে। ডাউন পেমেন্টটা 19-20 আছে। আচ্ছা, কিরকম কি? যেরকম এটা ডাউন পেমেন্ট দিতে পারবেন 24,50,000 টাকা। আর এটা যেহেতু লোন কম হয়েছে, এই গাড়িটা লোন কম হয়েছে, আর এই গাড়িটা ডাউন পেমেন্ট দিতে পারবেন আপনার 16,80,000 টাকা। এটা আবার লোন একটু বেশি হয়েছে, এটা কিস্তি আসে 60,000 টাকা সামথিং, আর এই গাড়িটা কিস্তি আসে 53,000 টাকা করে। মানে এটা লোনে যদি আমরা হিসাব করি, পার কিস্তিতে টাকা কম, এর জন্য আপনার ডাউন পেমেন্ট একটু বেশি। হ্যাঁ, আর এটা পার কিস্তিতে টাকা বেশি, তাই ডাউন পেমেন্টটা কম আছে। এটা হচ্ছে নন হাইব্রিড তেলের গাড়ি, এলপিজি করা আছে। আর এটা হচ্ছে হাইব্রিড ইউনিট, এই গাড়িটাও এলপিজি করা আছে, গাড়িগুলো কোথায় দুটোই কিভাবে এলপিজি দেখবে? করা। ঠিকানাটা বলেন আবার। আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা রামপুরা আফতাবনগর, বি ব্লক মেইন রোড, নাইট্রাস। এছাড়া এই যে আমার কাছে কিন্তু সিএসআরও আছে, ব্যাংক লোন করা, অনেক ভাই সিএসআর খুঁজতেছেন, এটা লোন করা আছে, 12 কিস্তি অলরেডি পরিশোধ আছে। এটা এখন ডাউন পেমেন্ট দিতে পারেন 16,50,000 টাকা। 16,50,000। এই গাড়িটা কিন্তু আপনি দেখেন ফুল লোডের গাড়ি, সিএসআর এর ভিতরে। 4টা চাকা কিন্তু একবারে নতুন ভাইয়া, দেখেন 4টা চাকা একবারে নতুন ইনস্টল করা আছে। মাশাআল্লাহ, আবার 4 টাকা ডিস ব্রেক। তারপরে এটা বডি কিট সহ, 360 ক্যামেরা সহ। মাশাআল্লাহ, মডেলের বডি কিট। হ্যাঁ, মডিস্টার বডি কিট সহ, আবার এই যে 360 ক্যামেরা সহ। আবার এখানে যদি দেখেন আপনারা এলইডি প্রজেকশন লাইট পেয়ে যাচ্ছেন আপনারা, উপরে নিচে ওভারঅল বডি স্ট্রাকচারটা যদি দেখেন, স্পোর্টি ভাইব কিন্তু আপনারা পাচ্ছেন। অনেক ভাই পার্সোনালি যখন এরকম একটা গাড়ি নিজের করে নিতে চায়, তাদের বলতে চায় এই গাড়িটা হতে পারে আপনার জন্য বেস্ট। সো ভিতর থেকে দেখতে পারেন, খুব চমৎকার একটা গাড়ি। আর এই গাড়িটা তাহলে কত কি আসতেছে? ভাইয়া এই গাড়িটা আমি ইঞ্জিন একটু দেখাই, দেখেন ইঞ্জিনটা একটা বছর যে গাড়িটা চলছে, বোঝাই যায় না যে এটা বাংলাদেশে 1 বছর ইউজ হয়েছে। এই যে দেখেন, মানে গাড়িটার বাংলাদেশে এখন মেয়াদ হচ্ছে 1 বছর। 1 বছর। এর মধ্যে আপনি দেখেন এখনো পর্যন্ত তেমন কিছুই চেঞ্জ হয়নি। হ্যাঁ, যা আছে গাড়িটা আপগ্রেডই হয়েছে, এটা ডিসগ্রেড হওয়ার কোনো চান্স আসলে নাই বললেই চলে। তো যাই হোক, ইঞ্জিন সেগমেন্টটা দেখতে পারেন আপনারা, একদম অরিজিনাল সেটআপে আছে। শুধু বিশেষ করে এই যে এটাই দেখেন, না, আমি আবার আরেকটা জিনিস economic দেখাই, option দেখেন দেখতে পারেন। আজকে করলা ক্রস আর সিএসআর ইঞ্জিন কিন্তু সেম। এই যে দেখেন সেম ইঞ্জিন, দেখছেন দুইটাই কিন্তু দেখাই। এটা কিস্তি পরিশোধ হয়েছে 12টা, আর এটা কিস্তি পরিশোধ হয়েছে আপনার 17টা। দুইটাই কিন্তু সেম ইঞ্জিন, দুইটাই কিন্তু সিসি সেম, আচ্ছা, দুইটাই কিন্তু 1800 সিসি। সো এই গাড়িগুলো সহ যদি কেউ নাম্বার করা ব্যাঙ্গালোর কিস্তি গাড়ি নিতে চায়, জি, কিভাবে কোথায় আসবে সেটা জানাই। আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা রামপুরা আফতাবনগর, বি ব্লক মেইন রোড, নাইট্রাস। এই রামপুরা আফতাবনগর হচ্ছে রামপুরা বিটিভি সেন্টারের পাশেই, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি গেটদা ভিতরে ঢুকলেই তার ডাইনে আমার শোরুম পেয়ে যাবেন আফতাবনগর। স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, যোগাযোগ করবেন। আর এই ভিডিওটা বেশি বেশি করে সবাই শেয়ার করবেন। ভাইকে ধন্যবাদ, দর্শকদের ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।